গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আবার চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আজকে রান্না হবে এই শাকটা। আমার শাশুড়ি মা ভালো করে ধুয়ে দিয়েছিলেন আর আমি ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে ওটসের প্যানকেক, সাথে ছিল গাজর আর পেঁয়াজ কুচি। এটা কিন্তু খাওয়া ভীষণ হেলদি। আর এদিকে আমার আর মাম্মার জন্য করছি ম্যাগি। সকালবেলায় ঘুম থেকে উঠে দিদি আর গুল্লু সোনা কিন্তু একদম খেলায় মেতে আছে। আর এখন নিয়ে চলে এসেছি আমার আর মিষ্টি মাম্মামের জন্য চা। তোমরা তো সবাই জানো আমার মাম্মাম খায় মধু চা আর আমি লিকার চা খাচ্ছিলাম। আর এই যে আমাদের ম্যাগি চলে এসেছে। ম্যাগি খেতে তোমাদের কার কার ভালো লাগে? দেখেছো, আমার মিষ্টি মাম্মাম কিন্তু ম্যাগি ভীষণ ভালো খায়। কি মজা পাচ্ছে। আর আমার গুল্লু সোনা দেখছে আর খেলা করছে। তারপরে আমার মিষ্টি মাম্মামকে স্নান করিয়ে নিয়ে এসে চুল আঁচড়ে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছিলাম। ঠিক তারপরেই আমি আমার মিষ্টি মাম্মামকে পড়াতে বসিয়ে দিয়েছিলাম। আজকে রান্নার সেরকম কোনো চাপ নেই, শুধু ভাতের সাথে আমার মিষ্টি গুল্লু সোনার জন্য কিছু সেদ্ধ দেব। আর এদিকে হচ্ছে এই শাকটার নাম কি বলো তো? তোমরা কি কেউ জানো? তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এদিকে শাকের জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা আর রসুন কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে তারপরে কুচনো শাকগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দেব হলুদ আর সামান্য লবণ। এদিকে আমাদের ভাতের মধ্যে দেওয়া হয়েছিল পেঁপে আর গাজর সেদ্ধ, আর দিয়েছিলাম আদির জন্য মিষ্টি আলু সেদ্ধ। এদিকে শাকে লবণ আর হলুদ দেওয়া হয়ে গিয়েছে আর ছোট্ট মিষ্টি আমার সাথে গল্প করছে। শাকটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। আর শাকটি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাহলে শাকটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমার গুল্লু সোনা তার মিষ্টি দিদি আর বোতল নিয়ে কিন্তু খেলা করছিল। আর এই যে মিষ্টি সোনাটা দেখেছো কি দুষ্টুমি করছিল? সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি, আর কোনো কাজ নেই তার। ব্যাস, আমাদের রান্না কমপ্লিট। এবার ঘরটা গুছিয়ে নেব। আমার গুল্লু সোনাকে তার ঠাম্মির কাছে দিয়ে এসেছিলাম। আর এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। এবার এই বেড কভারটা পেতে নেব। আমার মিষ্টি সোনাও কিন্তু তার ঠাম্মির কাছে গিয়ে তার ঠাম্মির সাথে গল্প করছিল আর গুল্লু সোনার সাথে খেলাধুলা করছিল। তারপরে আমি আমার গুল্লু সোনাকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছিলাম। হঠাৎ করে ড্রেসিং টেবিল খুলে এই ফটো অ্যালবামটা দেখতে পেলাম। এই ফটো অ্যালবামে প্রথমেই তোমরা যাকে দেখেছিলে সে হচ্ছে আমাদের গুল্লু সোনা আর মিষ্টি সোনার পিসিমণি। এরপরে ওদের পিসিমণি কখনো এলে তোমাদের সঙ্গে অবশ্যই তার পরিচয় করিয়ে দেওয়া হবে। এখন আমার গুল্লু সোনাকে আমি খাওয়াচ্ছি পেঁপে সেদ্ধ, সাথে আছে মিষ্টি আলু সেদ্ধ আর আছে গাজর সেদ্ধ। আর সামান্য একটু ভাত নিয়ে মিক্সচার মেশিনে ভালো করে মিক্স করে নিয়ে সেটাকে দিয়ে পিউরি বানিয়ে আমার গুল্লু সোনাকে খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পরে এখন বার্পিং করিয়ে নিচ্ছি। বাচ্চাদের খাওয়ানোর পরে কিন্তু বার্পিং করানোটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট কাজ।
তারপরে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি আর মিষ্টি মাম্মাম খেয়ে নিয়েছিলাম। দেখেছো, আজকে মিষ্টি মাম্মাম কিন্তু একা একা নিজে হাতে খাচ্ছে। তারপরে খাওয়ার পরে আমি আর গুল্লু সোনা একটু মজা করছিলাম। তারপরে মিষ্টি দিদিয়া আর গুল্লু সোনা মজা করতে করতে ঘুমিয়ে পড়েছিল। তারপরে ঘুম থেকে ওঠার পরে মিষ্টি সোনাকে আবার একটুখানি পড়িয়ে নিয়েছিলাম। পড়ানোর পরে হঠাৎ করে আমার একটুখানি সাজতে ইচ্ছে হয়েছিল, তাই জন্য একটুখানি সাজুগুজু করে আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করে নিচ্ছিলাম। তারপরে মিষ্টির সাথে গল্প করতে করতে এই শাড়িটা একটুখানি ভাঁজ করে নিচ্ছিলাম। আরও কিছু জামা কাপড় ধোয়া হয়েছিল, সেগুলো ভাঁজ করে নিয়েছিলাম। তারপরে আমার মিষ্টি সোনাকে চুল বেঁধে দিয়েছিলাম। কেমন লাগছে বলো তো? আর গুল্লু সোনাও কিন্তু চুল বেঁধেছে। তারপরে মিষ্টিকে দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিয়েছিলাম। তারপরে পড়তে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে গুল্লু সোনা, ও কিন্তু একটু টেস্ট করছিল। গুল্লু সোনার কিন্তু দুধ কর্নফ্লেক্স খুব ভালো লেগেছে। তারপরে মিষ্টি সোনাকে আবার পড়াতে বসিয়ে দিয়েছিলাম। আমার মিষ্টি সোনা কিন্তু এমনিতে পড়তে খুব ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে ভীষণ দুষ্টুমি করে পড়ার সময়। তখন কিন্তু ও মামার কাছে ভীষণ বকা খায়। এখন ওর হেড, তারপরে ফোরহেড, ফেস, চিন, চিক, নেক এগুলো ওকে বলতে বলেছিলাম। এগুলো কিন্তু মিষ্টি খুব সুন্দর করে বলে। আর এখন মিষ্টি কোনটা কীরকম ফিলিংস সেটা বলছিল। আর গুল্লু সোনা কিন্তু খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছিল। আর মিষ্টির ঠাম্মি মিষ্টির দাদাইকে বলেছিল আমার জন্য আর আমাদের মিষ্টি সোনার জন্য আইসক্রিম নিয়ে আসতে। পড়া হয়ে যাওয়ার পরে আমাদের মিষ্টি সোনা আইসক্রিম খাচ্ছিল, আর গুল্লু সোনা দেখেছো কি শুরু করেছিল? গুল্লু সোনা কিন্তু আইসক্রিমের ঢাকনাটা নিয়ে চাটাচাটি শুরু করে দিয়েছিল। তারপরে আমি আর আমার মিষ্টি মাম্মাম খেয়ে নিয়েছিলাম। মিষ্টি মাম্মামের জন্য তার ঠাম্মি বানিয়ে দিয়েছিল গরম গরম ডালিয়া। মিষ্টি মাম্মামকে ডালিয়া খাইয়ে আমি আমার রাতের খাবার খেয়ে তারপরে মিষ্টি আর গুল্লুকে নিয়ে শুয়ে দিয়েছিলাম। তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে চলো, টাটা, গুড নাইট। আবার দেখা হবে পরে একটি ভ্লগে।